নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকের ব্লগটা কিন্তু মাঠের থেকেই শুরু করলাম, কেননা আজকের ব্লগটা সবটাই হবে মাঠে। তো মাঠে কি করতে এসেছি, তো আজকে কিন্তু মাঠে এসেছি যে আগে তোমাদেরকে যে ধানের পাতাগুলো দেখেছিলাম, ধানের পাতা দিয়েছি, তো সেই ধানই কিন্তু আজকে লাগানো হবে। তো এই জন্য জমি কাদা করা হয়ে গেছে, সবই রেডি। তো আজকে ধান লাগানো হবে, তো এই কারণে কিন্তু সবার সকাল সকাল মাঠে আসা। আর আমার একটু আসতে লেট হয়ে গেছে, সবাই কিন্তু আগে চলে এসছে। তো আমি যেহেতু সবার জন্য খাবার দাবার একবারে রেডি করে নিয়ে এসেছি, তো ওই জন্য আমার একটু লেট হয়েছে আসতে। তো এই যে ধানের জমিতে চলে এসছে, আর এখানে কিন্তু কাজ চলছে। তো ধানগুলো তোলা হচ্ছে, ধান গাছগুলো। তো তোমরা দেখতে থাকো আমরা কি করে আজকে ধান লাগাচ্ছি। আর এই ধানগুলো কিন্তু তোমাদেরকে আগেও বলেছি অনেক পুরনো, মানে পুরনো ধান আর কি। এই ধানগুলো এখন সচরাচর পাওয়া যায় না, তো সেই ধানই কিন্তু আমরা লাগাচ্ছি এইবার। তো এইবার প্রথম লাগাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ধান গাছগুলো, এই যে কিছু কিছু কিন্তু তোলা হয়ে গেছে, আর এখানে তুলে তুলে কিন্তু আঠি বাঁধা হচ্ছে। এই যে ধানের পাতাগুলো তোলা হচ্ছে আর ধুয়ে এখানে একটু এই যে জলে পরিষ্কার করে নিচ্ছে, আর তারপরে এগুলো আটি বাঁধা হচ্ছে। তো এগুলোই কিন্তু আবার লাগানো হবে, তো ধানের জমিতে নিয়ে যাওয়া হবে। পাশে দেখতে পাচ্ছ যে এই জমিতে জল রয়েছে, তো ওই জমিতেও কিছু ধান লাগানো হবে। আর আরেকটা জমি আছে, সেখানেও কিন্তু লাগানো হবে ধানগুলো। যেহেতু অনেক রকম ধান আছে আর আলাদা আলাদা করে কিন্তু ধানগুলো লাগাতে হবে। তো অল্প অল্প ধানের পাতা আমরা দিয়েছিলাম, তোমরা দেখেছো আগেও যে অনেক রকম ধান আছে এখানে। তো ধানগুলো সব আলাদা আলাদা করে ভাগ ভাগ করে লাগাতে হবে ধানগুলো। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে কেউ ধান তুলছে আর কেউ আঠি বাঁধছে, আবার এই যে কেউ আবার নিয়ে যেখানে লাগাবে সেই জায়গায় নিয়ে যাচ্ছে আটিগুলো। তো এই যে এখন কিন্তু সবার খাবার দাবার রেডি করছে, আর খাবার দাবার করে নিয়ে সকালে চলে এসেছি একদম মাঠে। আমি আসার সময় একবারে খাবার দাবার সবার জন্য নিয়ে এসেছি। তো এখন কিন্তু সকালের খাবারটা সবাই খাচ্ছে। আর খাবারে আজকে ছিল হলো রুটি আর ঘুগনি করেছিলাম সকালে। তো এই যে সবাই চলে এসছে এখন খাওয়ার জন্য, সবাইকে ডেকে নিয়েছি আর সবাইকে কিন্তু দিয়েও দিয়েছি খাবার। তো সবাই খেতে বসেও পড়েছে কেউ কেউ। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই, আর আমিও কিন্তু খাবো মাঠেই। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছি যে পুস্কুটা, এই পুস্কুটাও কিন্তু এসছে আমাদের ধান লাগানোর জন্য। তো এই পুস্কুটাও ছিল সঙ্গে, আমাদের বীরবাবুও ছিল, এনরা দুজনেও কিন্তু ধান লাগাবে। তো এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আমাদের গ্রামের মেম্বার, তো সুবীর কুমার বৈদ্য আমাদের গ্রামের মেম্বার। তো এই দাদাও কিন্তু আমাদের সঙ্গে এসেছিল ধান লাগাতে, আর দাদা ভাইকেও দিয়ে দিলাম খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি আমরা আবার ধানের জমিতে। তো এই দেখো এখন কিন্তু এখানে মাপামাপি হচ্ছে, মানে মাপ দিয়ে আর কি ধানগুলো লাগাতে হবে। আর বললাম যে অনেক রকম ধান আছে, তো ভাগে ভাগে আলাদা করে লাগাতে হবে। তো এই জন্য এখন সবাই যে ঠিকঠাক করছে, তারপরে কিন্তু আমরা একটু এই ধানগুলো যেহেতু অনেক পুরনো, মানে পুরনো ধান, এই ধানগুলো এখন পাওয়া যায় না, তোমাদেরকে আগেও বলেছি। তো এই জন্য কিন্তু এই ধানগুলো লাগানোর জন্য আমরা খুব আগ্রহী ছিলাম আর কি, ধানগুলো কেমন হবে, ঠিকঠাকভাবে লাগাতে পারবো কি না। তো এই জন্য আমরা একটু সবাই একটু আগ্রহী ছিলাম। তো ধানগুলো কিন্তু একদম মেপে ঠিকঠাক করে লাগাতে হবে। আর ধানগুলো লাগানোর আগে এই যে আমরা একটু প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, আর একটু মানে প্রদীপ জ্বালিয়ে একটু মঙ্গল কামনা করে তারপরে আমরা ধানগুলো লাগাবো। তো এই যে আমাদের গ্রামের মেম্বার সুবীর কুমার বৈদ্য, তো এই দাদা ভাই কিন্তু আমাদের ধান লাগানোর আগে এই যে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছিল। তো প্রদীপ জ্বালিয়ে আমরা মঙ্গল কামনা করে আমাদের ধানগুলো লাগানো শুরু করব। এই যে প্রদীপটা ধরাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগছিল, যেহেতু মাঠে খুব হাওয়া চলছিল, মানে খুব হাওয়া ছিল মাঠে। তো এই কারণে প্রদীপটা ঠিকঠাকভাবে আর কি ধরাতে পারছিলাম না, তো অনেকক্ষণ সময় লাগলো প্রদীপটা ধরাতে। তো এবার আমি একটু ধান দ্রব্য দিয়ে আমাদের ধান লাগানো শুরু করব। আমি দিচ্ছি। আমার দুর্গা ভাই, আমি তো তাই ভাবছি। না, মানে এবার তোমরা একটু দেখো।
ওটা 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 এগুলো আচ্ছা দর্শন করে থাকে হ্যাঁ তার সুবিধা পাঠিয়ে দেই না তো এই যে দেখতে দেখতে ধান কিন্তু কিছুটা লাগানো হয়েও গেল, আর এই যে সবাই কিন্তু ধান লাগাচ্ছে এখনো, মানে এখন শুরু হলো ধান লাগানো, সবাই লাগাচ্ছে ধান। বনগাই থাকে বনগাই বাড়ি করে হ্যাঁ ওই জন্য যারা একটু অভিজ্ঞ আমরা তো দড়ি টানাচ্ছি তো আমিও এখন নেমে পড়েছি ধান লাগানোর জন্য। তো আমিও একটু চেষ্টা করছিলাম ধান লাগানোর জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ আমিও লাগাচ্ছি ধান। তো যাই হোক আমাদের ধান লাগানো আমার হয়ে গেছে, আর এদিকে ধান লাগানো চলছে। তো এখন কিন্তু চলে যাব বাড়িতে, যেহেতু আমাদের সঙ্গে আরও দুটো ছোটো বাচ্চা রয়েছে, তো ওরা অনেকক্ষণ ধরে জলের মধ্যে রয়েছে, কাদা জলের মধ্যে। তো ওই জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখানেই আজকের ভিডিও শেষ করছি।